টুকটাক ইংলিশের আজকের ক্লাসে আমরা জানব ইংরেজিতে ছোট থেকে বড় বাক্য গঠন। একটি ছোট বাক্যের সাথে ধীরে ধীরে নতুন শব্দ বা অংশ যোগ করে কিভাবে বড় বাক্য তৈরি করা যায় আজকে 4টি উদাহরণের সাহায্যে আমরা দেখব। এক্সাম্পল 1, আই ক্যান মানে আমি পারি। এবার আমি কি পারি? আই ক্যান সুইম, একটি ভার্ব জুড়ে দিলাম, আমি সাঁতার কাটতে পারি। তারপরে আই ক্যান সুইম ওয়েল, একটা অ্যাডভার্ব জুড়ে দেওয়া হলো, আমি ভালোভাবে সাঁতার কাটতে পারি, ওয়েলটা জুড়ে দেওয়া হলো। এবার এর সঙ্গে আই ক্যান সুইম ওয়েল ইন দি রিভার, কোথায়? আমি নদীতে ভালো সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম ওয়েল ইন দি রিভার উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে নদীতে ভালো সাঁতার কাটতে পারি। এখানে শুধু জুড়েছে উইথ মাই ফ্রেন্ডস, বেসিক সেন্টেন্স একই আছে, আই ক্যান সুইম। তারপরে আই ক্যান সুইম ওয়েল ইন দি রিভার উইথ মাই ফ্রেন্ডস, আগের বাক্যটাই বলা হলো, এর সঙ্গে জুড়ে দেওয়া হলো ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, আমি গ্রীষ্মের ছুটিতে আমার বন্ধুদের সঙ্গে নদীতে ভালোভাবে সাঁতার কাটতে পারি। তাহলে আমরা দেখলাম মূল বাক্য হচ্ছে আই ক্যান, এর সঙ্গে আই ক্যান সুইম, সাঁতার কাটতে পারি, এক একটা জুড়ে দেওয়া হয়েছে এবং বাক্যগুলি বড় হয়েছে। এক্সাম্পল 2, আই লাইক মানে আমার ভালো লাগে। আমার কি ভালো লাগে? আই লাইক টি, মানে আমি চা পছন্দ করি বা আমার চা ভালো লাগে। আই লাইক হট টি, হট জুড়ে দেওয়া হয়েছে এর সঙ্গে। গরম চা, আমার গরম চা ভালো লাগে। আই লাইক হট টি ইন দ্য মর্নিং, আমি সকালে গরম চা খেতে ভালোবাসি বা ভালো লাগে আমার। এখানে জুড়ে দেওয়া আছে ইন দি মর্নিং, সময় জুড়ে দেওয়া আছে। আই লাইক হট টি ইন দ্য মর্নিং, আমি সকালবেলায় গরম চা খেতে ভালোবাসি। বিকজ ইট রিফ্রেশেস মি, কারণ এটা আমাকে সতেজ করে রাখে। তাহলে দ্বিতীয় বাক্যে আমরা দেখলাম আই লাইক, এর সঙ্গে একটি একটি করে শব্দ জুড়ে বাক্যটি কিভাবে বড় করা হয়েছে। সি ইজ মানে সে হয় বা সে। সি ইজ কাইন্ড জুড়ে দিয়ে বলা হয়েছে সে দয়ালু। সি ইজ ভেরি কাইন্ড, ভেরি জুড়ে দেওয়া হয়েছে সে খুব দয়ালু। সি ইজ ভেরি কাইন্ড টু এভরিওয়ান, সে সবার প্রতি খুব দয়ালু। টু এভরিওয়ান এটা জুড়ে দেওয়া আছে। সি ইজ ভেরি কাইন্ড টু এভরিওয়ান, সে সবার প্রতি খুব দয়ালু। সো এভরিওয়ান লাইকস হার, তাই সবাই তাকে খুব পছন্দ করে। তাহলে প্রত্যেকটা পার্টে একটি করে নতুন শব্দ বা ফ্রেজ যোগ করা হয়েছে এবং বাক্যটি আস্তে আস্তে বড় হয়েছে। এক্সাম্পল 4 দেখো, উই উইল মানে আমরা কোনো কিছু একটা করব। উই উইল প্লে, আমরা খেলা করব বা খেলবো। উই উইল প্লে, এখানে প্লে জুড়ে দেওয়া আছে। এবার কি খেলবো? উই উইল প্লে ফুটবল, শুধু ফুটবলটা জুড়ে দেওয়া আছে, আমরা ফুটবল খেলবো। উই উইল প্লে ফুটবল দিস আফটারনুন, সময় বোঝানো হয়েছে, আজ আমরা বিকালে ফুটবল খেলবো। উই উইল প্লে ফুটবল দিস আফটারনুন, আমরা আজ বিকালে ফুটবল খেলবো। ইফ দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়াটা ভালো থাকে। তাহলে আমরা দেখলাম যে এই বাক্যের ক্ষেত্রে উই উইল আমরা করব, কি করব, কখন করব, কোন শর্তে করব, সবগুলো বোঝানোর জন্য একটি একটি করে জাস্ট ওয়ার্ড বানানো হয়েছে বা একটি করে ফ্রেজ বানানো হয়েছে। এবার প্রতিদিন তোমরা প্র্যাকটিস করবে আই অ্যাম দিয়ে, আই অ্যাম, আই হ্যাভ, আই ওয়ান্ট, আই নিড, উই আর, দে আর, হি হ্যাজ ইত্যাদি দিয়ে 10টা বা 15টা বাক্য, বড় বাক্য অনুশীলন করবে। এতে ইংরেজি আরও সহজ, সরল ও সাবলীল হবে। এরকম মজাদারভাবে ইংরেজি শিখতে টুকটাক ইংলিশ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবে। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে।